ফেসবুকে তিনি প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম সাহেব, প্রতিটি কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে চাই, কিন্তু মানুষের চিন্তা চলে আসে, মানুষ কি মনে করবে না করবে ইত্যাদি। এই বিষয়গুলি বর্জন কিভাবে সব কাজ আল্লাহর জন্য করতে পারি, একটু পরামর্শ দিবেন। আল্লাহর জন্য করা, আল্লাহর উপর নির্ভর করা। আল্লাহর জন্য যেটা, এটাকে বলা হয় ইখলাস, আর আল্লাহর উপর নির্ভর করা, এটাকে বলা হয় তাওয়াক্কুল। জি, যে কাজটা শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য করব, এটার নাম হলো ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। মানে আমলকে তুমি আল্লাহর জন্য খাঁটি করবা। জি। আর খাঁটি আমল আল্লাহর জন্য করতে গিয়ে যদি মানুষের দৃষ্টি আকৃষ্ট হয়, এটা আমার বিবেচ্য বিষয় না, কিন্তু আমার নিয়তে থাকবে না। মানুষকে দেখানোর ভয় করে আমল বাদ দেওয়া যাবে না, আবার মানুষকে দেখানোর নিয়ত করে আমল করা যাবে না। সুন্দর বিষয়। এর মধ্যে যদি কেউ দেখে ফেলে, তাতে আমার কোনো আসে যায় না। আমি না দেখা মতো করে করি। এই জন্য আল্লাহ বলছেন, ইনফিকুনা ফিস-সিররি ওয়াল আলানিয়া, গোপনে দান করবে, প্রকাশ্যেও দান করবে। তাহলে আমি যে গোপনে দান করি, আমি প্রকাশ্য দান করতে পারি। তাহলে আমি গোপনেরটাও যেমন মানুষ জানে না, আমি এবং আমার আল্লাহ জানেন, প্রকাশ্যটাও যদি কেউ জানে, তাহলে আমি মনে করব যে এটা জানাটা, এটা আমার ভাবান্তর সৃষ্টি করবে না, আমার ওরকম থাকবে না। জি, অতএব ওইভাবে আমার নিজেকে তৈরি করতে হলে গোপনে প্রকাশ্যে সবভাবেই আমাকে আমল চালিয়ে যেতে হবে। তাহলে একসময় আমার ভিতরে আল্লাহকে খুশি করার বিষয়টাই অভ্যাসে চলে আসবে। আর আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এটার নাম হলো আসবাব গ্রহণ, উপকরণ গ্রহণ করা। আমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, তাহলে দেখা যাবে যে আমি কারো কাছ থেকে জারফুক গ্রহণ করলেও আমি মনে করব যে এই জারফুক আমাকে রোগ মুক্তি দিবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা ছাড়া। এর কোনো ক্ষমতা নাই। এটার নাম হলো তাওয়াক্কুল। আর যদি মনে করি যে হুজুরের থেকে একটু পানি পড়া খাইতে পারলাম না, বিদায় ভালো হয় নাই, তাহলে তাওয়াক্কুল আল্লাহর উপর হলো না, হুজুরের পানি পড়া মানুষ ব্যক্তির উপর হলো। এজন্য আসবাব আমি গ্রহণ করব এই মেন্টালিটিতে, যে এই আসবাব আমাকে রোগ মুক্তি দিতে পারবে না, এই দাওয়া ঔষধ আমাকে সুস্থ করতে পারবে না, সুস্থ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ঔষধটা হলো আল্লাহ প্রদত্ত, এটার মাধ্যমে আল্লাহ আমাকে সুস্থ করতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জি, অতএব সেইটা যদি আমি তৈরি করতে পারি, তাহলে এটা হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবাব গ্রহণ করে এরপরে তাওয়াক্কুল করেছেন। বোরাকের সফরেও তিনি, মেরাজের সফরেও জিবরিলকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ প্রদত্ত বাহন বেঁধে রাখা দরকার আছে নাকি ছেড়ে চলে যাব? আপনার কাজ হলো বেঁধে রাখা, এরপরে এটাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, যাতে হারিয়ে না যায়, চুরি না হয়ে যায়, দুর্ঘটনায় কবলিত না হয়। অতএব আমার তাওয়াক্কুল উফাউযিদু আমরি ইলাল্লাহ, আমার কাজের রেজাল্ট, ফলাফল আমি আল্লাহর উপর ছেড়ে দেব, আর আমার কাজ হলো আমল করে যাওয়া, কাজ করে যাবো, আমি চালিয়ে যাব। অত্যন্ত সুন্দর বিষয়টা মোহতারাম ব্যাখ্যা করার জন্য জাযাকাল্লাহ।